কিন্তু কোনো আসমানি কিতাব নাজিল হয় না। এটা যখনকার ঘটনা, তখন কিন্তু কোনো আসমানি কিতাব নাজিল হয় না যে কিয়ামত এরপরে আল্লাহ কি করবেন, পুনরুত্থান ঘটাবেন, এই যে আল্লাহর প্ল্যানিং, এগুলো তখনও কোনো কিতাব নাজিল হয় না। তার মানে ইবলিস তখন থেকে এগুলো জানতো, কারণ সে আল্লাহর খুব কাছাকাছি অবস্থানে ছিল। সে আল্লাহর সব প্ল্যান দেখেছে, সব জানছে, এবং জান্নাত জাহান্নাম এগুলো তো সে চোখেই দেখেছে। জান্নাত যদি নাই দেখতো, আদমকে সে ধোঁকা দিছে কিভাবে? আদম ছিল কোথায়? জান্নাতের মধ্যে না, তো মধ্যে ইবলিস গেল কিভাবে ধোঁকা দেওয়ার জন্য? সে জান্নাত দেখছে চোখে, সব কিছু চোখে দেখেও স্বইচ্ছায় ইবলিস জাহান্নামকে কবুল করে নিছে শুধু একটা কারণে, ওইটার না। অনাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض صدق الله العظيم আমরা একটু মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজ অবধি আমাদেরকে সুস্থ শরীরে বাঁচিয়ে রেখে তার ইবাদতের উদ্দেশ্যে মুয়াজ্জিনের আজানের পূর্বেই মসজিদে আসার যে তৌফিক দিয়েছেন, সেই তৌফিক পেয়ে আমরা এখানে আসতে পেরেছি। সেই তৌফিক দাতার খুশির জন্য, সন্তুষ্টির জন্য একবার অন্তঃস্থল থেকে পড়িনি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আশা করি একটা খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বিষয়ে আলোচনা করব। তো এই সময় আসলে এই বিষয়টা আলোচনা করার পিছনে একটা কারণ আছে, তো কারণ আমরা পরে যদি সময় থাকে বলবো, আগে আলোচনাটা শুনবো। আমার খেয়ালের মধ্যে এরকম ছিল না যে এরকম একটা আলোচনা করার খেয়াল মাথায় ছিল না। যে কোনো এক কথাবার্তা আলাপ আলোচনার কারণেই মাথার মধ্যে আসলো যে এইরকম একটা বিষয় মানুষের কাছে জানানো দরকার। এছাড়াও আজকের বিষয়ের মধ্যে এমন অনেক কিছু বিষয় থাকবে যেগুলো আমরাও ওই রোগে আক্রান্ত, এবং এই বিষয়গুলো আমার কাছে অনেক মুসল্লিরাও বলেছে যে আমার এই এলাকায় এই রোগে আক্রান্ত অনেক রোগী আছে। তো এই সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। আলোচনার মূল টপিকটা হলো মানুষ মেজর কয়টা কারণে সত্যের ধারপ্রান্তে থেকেও সত্যটা গ্রহণ করতে পারে না, মানে হকের একেবারে নিকটবর্তী হয়েও হক বা সত্য জিনিসটাকে গ্রহণ করতে ব্যর্থ হয়। এই ব্যর্থ হওয়ার পিছনে মানুষের কারণ হিসেবে ভূমিকা পালন করে কয়টা জিনিস, এইটা আজকের আলোচনার মূল টপিক। আমরা যদি কোরআন থেকে দেখি তাহলে মৌলিকভাবে এবং মেজর কারণ হিসেবে আমরা দুইটা কারণ পাই।
যেই দুইটা কারণে অধিকাংশ মানুষ সত্যের কাছাকাছি গিয়েও সত্যটা গ্রহণ করতে পারে না, ব্যাকে চলে আসে, পিছনে চলে আসে। এটার এক নাম্বারটাই হলো অহংকার। এক নাম্বারটার নাম কি? অহংকার। এই অহংকারটা এতটাই ক্ষতিকর এবং ধ্বংসাত্মক একটা বিষয়, যেটা আমাদের সবার মধ্যে কম না হয় বেশি আছে। কিন্তু এইটা যাদের একেবারে উদ্ধত্ত পর্যায়ে যারা চলে যায়, এটা আল্লাহর কাছে এত বেশি ঘৃণিত যে আল্লাহ তাআলা সূরা আরাফ আয়াত নং 146 আল্লাহ এই অহংকারীদের ব্যাপারে একটা ভয়ঙ্কর এবং দুঃসংবাদ এই আয়াতের মধ্যে দিয়েছেন। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে যারা অহংকারী, জমিনের এই ধরায় যারা অহংকারী, আমি দায়িত্ব নিয়ে এদেরকে আমার ইসলাম, আমার আয়াত, আমার নিদর্শন, আমার বাণী, সত্য পথ থেকে আমি নিজে এদেরকে সরায় রাখি। বলেন না নাউজুবিল্লাহ। আমি নিজেই সরায় রাখি, নিজেই আমি সরায় দিয়ে দেব। এরা চাইলেও আসতে পারে না এই অহংকারের কারণে। তাহলে বুঝেন, সত্যের একেবারে কাছাকাছি এসেও একটা মানুষ সত্যকে গ্রহণ করতে না পারার দুই কারণের প্রধান কারণটা হলো অহংকার। আল্লাহ বললেন এটা এতই খারাপ কারণ যে আমি গোস্বা হয়ে তাকে ইচ্ছা করে এর থেকে দূরে রাখি। সে চাইলেও তার বুঝে ঢুকে না, কারণ আমি ঢুকাই নাই। ঘৃণা আল্লাহর এতই তার প্রতি, আল্লাহর গজব তার প্রতি এই পরিমাণ। এটাই হচ্ছে অহংকার। অহংকারের অনেক প্রক্রিয়া অনেক আছে, এগুলো আজকে আলোচনা করবেন। এটা সামনে যদি রিজিকটাকে আলোচনা করবো, আজকে শুধু মৌলিক আলোচনাটা শোনেন। দেখেন এটার একটা উদাহরণ আনি যে এটা কিভাবে, অহংকারটা কিভাবে সত্যের কাছে থেকেও সত্য গ্রহণ করতে ব্যর্থ করে দেয়। এটা দুইটা উদাহরণ দেবে। এক নম্বর উদাহরণ এই ক্ষেত্রে আসবে মিস্টার ইবলিস। ইবলিস কতটা সত্যের কাছে ছিল এইটা একটু দেখেন। তাফসীরে কাবীর আর তাফসীরুল কাবীর এর পৃষ্ঠা নং 147 তিনি সেখানে মুসান্নিফ সেখানে লিখেন, উনি বলেন, ইআলাম আন্না ইবলিস, জানিয়া রাখো এই যে মারদুদ ইবলিস, তার অবস্থা ছিল ইস্তানজারা ইলা ইয়াউমিল বাসি ওয়াল কিয়ামা। ইবলিস কিন্তু কিয়ামত, পুনরুত্থান সব সম্পর্কে সে অবগত ছিল। কারণ যখন আল্লাহ তাআলা ইবলিসকে মারদুদ করে দিয়েছে, ব্যর্থ করে বের করে দিছে, তখন কিন্তু ইবলিস আল্লাহর কাছে প্রথমে একটা কামনা বা দোয়া করেছে। ওইটা হলো, আল্লাহ আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। এটা ইবলিস চাইছে। আচ্ছা, এটার অর্থ কি? তখন তো কোনো আসমানি কিতাব নাজিল হয় না, এটা যখনকার ঘটনা। তখন কিন্তু কোনো আসমানি কিতাব নাজিল হয় না যে কিয়ামত এরপরে আল্লাহ কি করবেন, পুনরুত্থান ঘটাবেন, এই যে আল্লাহর প্ল্যানিং, এগুলো তখনও কোনো কিতাব নাজিল হয় না। তার মানে ইবলিস তখন থেকে এগুলো জানতো, কারণ সে আল্লাহর খুব কাছাকাছি অবস্থানে ছিল। সে আল্লাহর সব প্ল্যান দেখেছে, সব জানছে। এবং জান্নাত জাহান্নাম এগুলো তো সে চোখেই দেখেছে। জান্নাত যদি নাই দেখতো, আদমকে সে ধোঁকা দিছে কিভাবে? আদম ছিল কোথায়? জান্নাতের মধ্যে না। তো মধ্যে ইবলিস গেল কিভাবে ধোঁকা দেওয়ার জন্য? সে জান্নাত দেখছে চোখে। সব কিছু চোখে দেখেও স্বইচ্ছায় ইবলিস জাহান্নামকে কবুল করে নিছে শুধু একটা কারণে, ওইটার নাম হলো অহংকার। ওই একটা কারণ। তাহলে হকের, সত্যের কাছাকাছি থেকেও মানুষ সত্য গ্রহণ না করার মেজর দুইটা কারণের প্রথমটা বললাম অহংকার, দ্বিতীয়টা পরে বলবো। এটার একটা উদাহরণ দিলাম ইবলিস। দ্বিতীয় উদাহরণে আসেন। দ্বিতীয় বৃহত্তম আরেকটা উদাহরণ হলো, হাজার উদাহরণের মধ্যে আর কি, এটা হলো ফেরাউনের উদাহরণ। ফেরাউন যে সত্য জানতো, এটার প্রমাণ কি? যদিও এটা ইসরায়েলি রেওয়ায়াত, এই রেওয়ায়াতটা এসছে তাফসিরে কুরতুবি, তাফসিরে কুরতুবির খণ্ড নাম্বার 8
পৃষ্ঠা নং 342, তিনি সেখানে লেখেন, কানা ফিরআউন ইয়াসিরু দুআ ইলাল্লাহ, ফেরাউনের অবস্থা ছিল এমন, সে তো নিজেকে খোদা দাবি করেছে। এখন মানুষ তার কাছে ওই জিনিসগুলোই চায় যেগুলো খোদার কাছে চাওয়া যায়। যেমন নীল নদে পানি নাই, আমরা সরকারের কাছে কিন্তু আমরা পানি চাই না, ব্যবস্থাপনাটা চাই। কিন্তু আমরা তো সরকারের কাছে বলি না যে সরকার পানি দাও, পানি দেওয়ার মালিক কে? আল্লাহ। তো ফেরাউন তো খোদা দাবি করছে না, খোদা তো সব ডাইরেক্ট করবে। মানুষ তার কাছে পানি চায়, নীল নদীতে পানি নাই, কিন্তু সে খোদা দাবি করলেও সে তো নিজে জানে যে সে খোদা নয়। সে তো জানে খোদা হইল যিনি আল্লাহ, মুসার খোদা, এ হলো আসল খোদা। তখন ফেরাউন গোপনে ওই আসল খোদার কাছে দোয়া করত যে আল্লাহ তুমি আখিরাতে আমার যত শাস্তি দেওয়া দিও, যা করার করে আমার দুনিয়াতে আমার সম্মানটা বাঁচায় দাও, আমার যে স্ট্যাটাস এটা বাঁচায় দাও। তো সে দোয়া করতো, ফায়াজিদুল কবুল, তার দোয়া আবার কবুলও হইতো। ফেরাউনের দোয়া কি হইতো? কবুলও হইতো, আল্লাহ কবুল করতেন। তার মানে সে সত্য জানতো, সত্য সম্পর্কে সব জেনেও তার ঘরে একজন নবীর লালন পালন হয়েছে, কিন্তু তার কপালে হেতায়াত জুটে নাই। কি কারণ? সে এত সব সত্য দেখেও জেনেও একমাত্র একটাই কারণ, সেটা হলো অহংকার। এটা হচ্ছে সবচেয়ে মেজর কারণ। সব দেখে শুনেও গ্রহণ করতে না পারার একেবারে প্রধান কারণটাই হলো অহংকার। আর এই অহংকারী মানুষকে আল্লাহ সত্য গ্রহণ শুধু সে নিজে করে না, বিষয়টা এমন না, বরং আল্লাহ এই যে সূরা আরাফের 146 নং আয়াতে বলতেছেন, আমি নিজে তাকে সত্য থেকে দূরে রাখি ঘৃণায়। বলেন না নাউজুবিল্লাহ। ফেরাউনের থেকে একটা জিনিস বুঝার আছে, মারাত্মক। এটা কে যেন আমার কোন এক মুসল্লি অনেক দিন আগে আমার এটা বলছে। এই এলাকায় নাকি বলে, এটা সব এলাকায় থাকতে পারে, এমন কিছু মানুষ আছে তারা নাকি বলে এখন এটা তো আসলে যাদের মধ্যে আকীদা আছে তারা শুনলে হয়তো বেশি ফায়দা হইতো, যাই হোক আমার বলার কাজ বলতে তো হবে। তারা নাকি বলে যে নামাজ রোজা পড়ি না, ঠিক আছে, ইসলামের পথে চলি না, কিন্তু আমি তো ভালো আছি, সুস্থ আছি, রুজি রোজগার সব তো ঠিক আছে, তাহলে নামাজ পড়ে লাভটা কি? নাউজুবিল্লাহ। দেখেন এইটা জিনিসটা চিন্তা করছেন, ফেরাউন শাসন করছে কত বছর? 400 বছর। 400 বছর যদি ফেরাউন যে স্বৈরাজ শাসন করেছে এবং স্বেচ্ছাচারিতা করেছে, জুলুম করেছে, 400 বছর যদি আমাদেরকে কোনো শাসক জুলুম করত, আমাদের তো ইমানই হারায় যেত। আমরা মনে করতাম যে আল্লাহর মনে অস্তিত্বই নাই। 400 বছর ফেরাউন সিংহাসনে ছিল, তার ঠিকমতো একটু অসুখও হয় নাই, কত ভালো ছিল। আচ্ছা বলেন তো, 400 বছরে এত ভালো থাকার পরেও ফেরাউন কি সফল না ধ্বংস? তো কি বুঝলেন? এখন আপনার প্রশ্ন আসতে পারে, আচ্ছা তো হিসাব কিতাবটা তো বুঝি না, সে নামাজ পড়ে না, আল্লাহর পথে চলে না, তা ভালো থাকেটা কিভাবে? এইটার মেকানিজমটা আল্লাহ তাআলা সূরা আনআমের আয়াত নং 44 বলেছেন কেন এরা ভালো থাকে। এটা রহস্যটা এখানে বলেছেন। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবাওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাসু, যখন কোনো ব্যক্তি, চাই সেটা সাধারণ ব্যক্তি হোক অথবা শাসক পর্যায়ের ব্যক্তি হোক, ফালাম্মা নাসু, যখন তারা আল্লাহকে ভুলে যায়, মা যুক্কিরু বিহি, যা তাকে আদেশ করা হয়েছে এগুলো সব ভুলে যায়, তখন আমি ধ্বংস করার বদলে আমি আল্লাহ উল্টা কাজ করি। আল্লাহ বলেন, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, আল্লাহ বলেন এই জালেমের জন্য আমি আসমানের তার যত চাহিদা আছে তার জন্য সব দরজা উল্টা আরো আমি খুলে দিই। কেমন হয়ে গেল? সে করতেছে নাফরমানি আর আল্লাহ সব দরজা তার জন্য খুলে দিতেছে। বলে আল্লাহ বলতেছে এটা খুলে দেওয়ার কারণ আছে। কারণটা হলো আমি আমার ধরার সিস্টেমটা এরকম না যে এই ব্যাপারী গোছাটা থাপড় দিয়ে দিন। আমার ধরার সিস্টেমটা এরকম না।
বরং যে বেদবি করে তারা বেশি করে বেদবি করার সুযোগ দিয়ে দিই আমি, এটাই আমার সিস্টেম। তো ধরি কখন? আল্লাহ বলতেছেন হাত্তা ইদা ফারিহু, যখন সে খুশি হয়ে যায়, বিমা উতু, সে যে ক্ষমতা পাইছে এটা নিয়ে খুশি হওয়ার অনেক অর্থ, নিশ্চিত হয়ে যায় কে আমাকে কি করবে, আমি তো ওই যে কথা, আমি তো ভালো আছি, আমার তো কোনো অসুবিধা নাই, দিনের পথে এগুলো মাইনে কি হবে। যখন তার কনফিডেন্স লেভেল যখন হাই হয়ে যায়, তখনই আল্লাহ তাআলা বলেন ফাআখাযনাহুম বাগতাতান, এমন হঠাৎ ভাবে তাকে আমি পাকড়াও করি, সে বুঝেও কুল পায় না, বলেন না নাউযুবিল্লাহ। এমন ভাবে আমি পাকড়াও করি, এটা হলো আমার মেকানিজম, আমি তো এইভাবে ধরি না, তুমি যেভাবে চিন্তা করতেছো। তাহলে এই হলো আসল কারণ। এখানে বিষয়টা হলো এটা, আমরা অনেক সময় ঘুঘু পাখি ধরছি না, ঘুঘু পাখি। এখন ঘুঘুর জন্য যে ফাঁদটা আমরা পাতি, ফাঁদের মধ্যে আমরা কি দেই? ঘুঘুরে খাবার দেই। এখন ঘুঘু তার দৃষ্টিতে কি দেখতেছে? খাবার দেখতেছে, সে ভালো কিছুই দেখতেছে, কিন্তু তার শারীরিক গঠনের তুলনায় তার ফাঁদটা কি ছোট হয় না বড় হয়? বড় হয়, বড় হয়। যার কারণে সে কিন্তু তার ফাঁদ, যে যেটা ফাঁদের মধ্যে আছে, এটা কিন্তু সে টের করতে পারে না প্রথম। তো যে যত বড় জালেম, তার ফাঁদটা কিন্তু তত বড়, সে কিন্তু তার ফাঁদ টের করতে পারে না। ফেরাউন যত বড় জালেম, ফেরাউনের ফাঁদটা তত বড় ছিল, 400 বছরের একটা ফাঁদ, সে কিন্তু স্বপ্নেও টের করতে পারে না তার পতনটা কিভাবে হবে। ঠিক এইভাবে এই শিক্ষাটাই যুগে যুগে সময়ে সময়ে আল্লাহ দিয়ে যাচ্ছেন, কিন্তু ওই যার কপালে হেদায়েত তার এটা বুঝে আসবে না, রিজেক্ট হয়ে যাবে ভিতর থেকে। কেন হবে আরো সামনে বলতেছি রহস্য। এরপরে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 55 থেকে 56 নং আয়াতে এই কথাটা আরো ক্লিয়ারলি বলতেছেন যে এই যে আমি যে ফাঁদ পাচ্ছি, এটা কিন্তু সে বুঝে না। এই কথাটা আমি নিজের থেকে একদম যে উদাহরণ বানাই বলছি না, এটা কোরআনের আয়াতের ইঙ্গিতে আছে। দেখেন কি বলে আল্লাহ, বলে সূরা মুমিন আয়াত নং 55-56, আল্লাহ বলে আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিন, এরা কি ধারণা করে এদেরকে আমি সন্তান সন্ততি সম্পদ শক্তি এগুলো দিয়েছি কি কারণে? এরা কি মনে করে? আল্লাহ বলতেছেন তারা মনে করে যে আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিন নুসারি'ু লাহুম ফিল খায়রাত, এরা মনে করে যে এদের কল্যাণ আমি ত্বরান্বিত করতেছি, অথচ তারা বেকুব, বুঝে না এটা কল্যাণ নয়, বরং এটা ওর জন্য একটা ফাঁদ। এখন ফাঁদের রশিটা টান দেওয়ার আগে যে তওবা করে বের হয়েছে তো বাইসা যায়, যে ঘুঘু টান দেওয়ার আগে উড়ে গেছে, অত বাইসা গেছে, কিন্তু টান দেওয়া পর্যন্ত যেটা অবস্থান করছে ও তো শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ ধরা বড় কঠিন। এখন আল্লাহ আমাদেরকে সতর্ক করে বলে, হে মুমিন, তুমি এগুলো দেখা ধোকায় পড়ো না। কি হে নাফরমানি করে হে ভালো থাকে কিভাবে? তার ভালো থাকার পিছনে বহুত রহস্য আছে, তো কল্পনাও করতে পারতেছে। সব রহস্যের পর্দা একবারে ফাঁস হবে পুনরুত্থানের পরে, কিয়ামতের ময়দানে। এর আগে কত যে রহস্য, এইটা তুমি দুনিয়াতে সব বুঝবাও না। এই জন্য আল্লাহ সতর্ক করে বলেন সূরা তাওবা আয়াত নং 55, আল্লাহ তাআলা বলেন ফালা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, হে মুমিন, তোমাকে তাদের সন্তান সন্ততি, তাদের শক্তি, তাদের ক্ষমতা তোমাকে যেন আশ্চর্যান্বিত না করে, তুমি যেন ধোকায় না পড়ো। আল্লাহ বলেন আমি যে তাকে এই ক্ষমতা দিয়েছি, এইটা ক্ষমতা দেওয়ার দ্বারা ক্ষমতা উদ্দেশ্য নয়, বরং তাকে আরো বেশি পাপের মধ্যে ডুবে একবারে ধরা উদ্দেশ্য। আল্লাহ বলেন আমার উদ্দেশ্য হলো তাদেরকে দুনিয়া ও আখিরাতের মহা ভয়ানক শাস্তির সম্মুখীন করা। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে মুমিন তুমি ধোকায় পড়ো না। তাহলে এই যে প্রথম সত্যের কাছাকাছি থেকেও সত্য গ্রহণ করতে না পারার প্রধানত কারণ হিসাবে আমরা পেলাম অহংকার। এটা প্রধান কারণ। এটা শুধু কোরআন থেকে ব্যাখ্যা করছে, এটা আধুনিক সায়েন্সও এটাকে স্বীকার করে। আধুনিক সায়েন্স বলে মানুষ যখন তার সেলফ আইডেন্টি, মানে তার পূর্বের বিশ্বাস,
পূর্বের থেকে সে যেটা বিশ্বাস করে আসছে, সেটা যাই না আসছে, এইটার বিপরীত যখন কোনো কথা শুনে, শত আপনি কোরআন হাদিসের দলিল দিয়ে বলেন না কেন, যখন সেটা শুনে অহংকারী মানুষগুলো, যে যত অহংকার বেশি তার এটা তত বেশি ঘটে। কি ঘটে? মেডিকেল সায়েন্স বলে যে ব্রেনের মধ্যে আমাদের একটা পার্ট আছে, স্নায়ুতন্ত্রের একটা পার্ট আছে, এটাকে বলা হয় অ্যামিগডালা। অ্যামিগডালার কাজ কি? এটার কাজ হলো সে যখন তার সেলফ আইডেন্টিটির বিরুদ্ধে কোনো কথা শুনে, মানে তার পূর্বের বিশ্বাস যেটা, ওইটার বিরুদ্ধে কথা শুনলে সাথে সাথে তার ওই পার্টটা সক্রিয় হয়, এই হিসেবে ওই পার্টের মধ্যে সে একটা হুমকি অনুভব করে। তখন ওখান থেকে যখন তার মধ্যে সিগন্যাল ক্রিয়েট হয়, তখন ধীরে ধীরে সে ডিফেন্সিভ মোডে চলে যায়। ডিফেন্সিভ মোড বলতে মানে কথাটা সহজ বাংলায় বুঝাই, যে মনে করেন আমি একটা কোরআনের কথা বলছি, যেই জিনিসটা আপনি আরেক রকম যাই না আসছেন সারা জীবন, তো যদি লোকটা যদি খুব অহংকারী হয়, শোনার সাথে সাথে তার ব্রেনের অ্যামিগডালা এটা সক্রিয় হয়ে যাবে, এটার মধ্যে সে কি করবে? হুমকি অনুভব করবে। এটা কি করলো, এটা কি করলো, এটা কোনো কথা হলো, আমরা তো এরকম জানি না। এই যে তার ভিতরে এই ভাইব্রেটটা ক্রিয়েট হয়, এইটা তাকে ডিফেন্সিভ বানায়। তার মানে হলো এটাকে প্রতিরোধ করতে হবে, তাকে প্রতিরোধী বানায়। এখন প্রতিরোধ হয় তার শক্তি থাকলে সে জায়গাতে চিল্লে উঠবো, আর না হয় বাহিরে যে, এটাও যদি না পারে তাহলে বাহিরে যে সে একটা ভয়েস ক্রিয়েট করার চেষ্টা করবে, তাও যদি না পারে করবে তার নামাজই পড়তাম না, আর আমুই না আমি। এটা মেডিকেল সায়েন্সও ঠিক এই ব্যাখ্যাটাই করে যে হ্যাঁ এটা হয়, এটা মানুষের স্বভাব। তবে এটা সবচেয়ে বেশি হয় অহংকারের কারণ, অহংকারের ইয়া থেকে এই জিনিসটা উৎপত্তি হয়। তাহলে 1 নম্বর, সত্যের কাছে থেকেও সত্য গ্রহণ করার 1 নম্বর, গ্রহণ না করতে পারার 1 নম্বর কারণ পাইলাম অহংকার। 2 নম্বর কারণ, 2 নম্বর কারণটা খুব ভয়ঙ্কর, এটা খুব বেশিরভাগ আমাদের মধ্যে অলরেডি আছে, শুনলে আপনি অবাক হবেন। সেটা হলো বাপ দাদার দোহাই। কি? বাপ দাদার দোহাই। পূর্ববর্তীরা তো, যেমন আমাদের সমাজে মানুষ প্রশ্ন করে না যে তো আমগো হেরা কি ভুল করছে, আমগো পূর্ববর্তীরা পূর্বসূরীরা কি ভুল করছে, ওনারা কি ভুল জানতো, ওনারা কি কিছুই জানতো না? এই প্রশ্নগুলো তাদের আসে কোন সেন্স থেকে? এটা তো কোরআন থেকে শুনেন যে এই মানুষগুলো, এই দ্বিতীয় কারণ হলো বাপ দাদার দোহাই, যেই কারণটা মানুষ সত্যের কাছাকাছি থেকেও সত্য গ্রহণ করতে ব্যর্থ হয়, এটা হলো দ্বিতীয় কারণ। আল্লাহ থেকেই শুনেন আল্লাহ কি বলে, সূরা বাকারা আয়াত নং 170। আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু, যখন তাদেরকে এই স্বভাবের লোকদেরকে যখন বলা হয়, বাল ক্বালু ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছে এটার অনুসরণ করো, তখন তারা বলে, ওই এটা যদি তার আগের বিশ্বাসের সাথে না মিলে, তখনই তারা কি বলে? ক্বালু, তারা বলে, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বরং আমরা অনুসরণ করব ওই পথ, যেই পথের উপর আমাদের বাপ দাদাদেরকে আমরা পাইছি। কার কথা? কথা বলে না, কার কথা? আল্লাহর কথা। বিশ্বাস হইতেছে মনে হয় কোন শিবলন সূরা বাকারা আয়াত নং 170। হাদিস বের করা কঠিন, কারণ হাদিস গ্রন্থের সাথে আপনাদের মুনাসাবাত নাই, কিন্তু কোরআনেরটা বের করা একদম সহজ। এটা তো নিলে এখন বের করে যেতে বাংলা আছে নিয়ে না। দেখেন আপনাদের রেসপন্স দেখে মনে হইতেছে আপনাদের বিশ্বাস হয় না, এটা আল্লাহ তাআলার কথা। তাহলে এটা হলো দ্বিতীয় কারণ, যেই কারণে মানুষ সত্যের কাছে থেকেও সত্য গ্রহণ করতে ব্যর্থ হয়ে যায়। বাপ দাদার দোহাই, যে আমগো এরা কি ভুল করছে নাকি, এরা কি কিছু জানতো না নাকি, এই জিনিসটা কিছু কিছু মানুষের এত কঠোর এই স্বভাবটা। আমি নিজে এই জিনিস দেখেছি। আপনার মিরপুরে একটা মাজার আছে, মাজারের নাম হচ্ছে আপনার শাহলি মাজার। আমি মিরপুরে একটা মাদ্রাসা পড়াইছি তো অল্প কিছুদিন, তো ওই হিসাবে মাজারে ওখানে আমার যাওয়া হয়েছে। বিশাল এরিয়া নিয়ে বড় একটা মসজিদ, হাই ফাই মসজিদ। ওই মসজিদও যে মানে মসজিদটা মানে হকপন্থীদেরই আয়াত্তের মধ্যে যা দেখলাম, খতিব সাহেবের বয়ানও শুনলাম, তো উনিও খুব সুন্দর বয়ান করে দেখলাম। মানে লাগাতার হাদিস বলতে থাকে, মানে হাদিস নাম্বার বলে না, বাকি হাদিস বলতে থাকে, হাদিস আরবি সহ হাদিস বলে। কিন্তু ওই পাশেই মাজার, তো মাজারের প্রভাব মসজিদে নাই, মসজিদের প্রভাব আবার মাজারে নাই। হ্যাঁ, যার যার মতো এদিকে নামাজ হইতেছে, এদিকে হেদের কাজ হেরা করতেছে, একসাথে এক কমপ্লেক্সে আর কি। তো বাংলাদেশে একজন পীরকে দেখছি, ওনার নামটা এখন মনে নাই আমার, আর মনে থাকলেও আমার নাম বলার কোনো
মানসিকতা নেই। তো উনি ওই মাজারের সামনে, শাহলি মাজারের সামনে একটা ভিডিওতে দেখছেন, শাহলি মাজারের সামনে অনেক মুরিদ টুরিদ নিয়ে একটা মুনাজাত ধরছে। তো মুনাজাতে উনি বলতেছে, বাবা শাহলি যদি আমাদেরকে জাহান্নামে নেয় তাহলে আমরা জাহান্নামে যাইতে রাজি। বলেন না নাউজুবিল্লাহ। দেখেন কত কঠোর এই কথাটাই। আবার এই সেম ধরনের কথাটাই আল্লাহ তাআলা সূরা মাইদার 104 নং আয়াতে বলেছেন। দেখেন কি বলে আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম, এই ধরনের স্বভাবের মানুষকে যখন বলা হয়, তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, তোমরা ফিরে আসো আল্লাহ যা নাজিল করেছে, অর্থাৎ কোরআনুল কারীমের দিকে আর আল্লাহর নবীর সহিহ হাদিসের দিকে, রাসূলের দিকে। তখন তারা উত্তরে বলে, তারা বলে ক্বালু হাসবুনা, হাসবুনা মানে আমাদের জন্য যথেষ্ট। তারা বলে আমাদের জন্য যথেষ্ট। ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য যথেষ্ট ওই পথ যেই পথের উপর আমরা আমাদের পূর্ববর্তীদেরকে পেয়েছি। একই কথা কিন্তু বাবা শাহলি যদি জাহান্নামে না তো জাহান্নামেই যাবো। বলেন না নাউজুবিল্লাহ। এই সেম কথাটাই আল্লাহ তাআলা বলছেন। দেখছেন এরা এই বিষয়ের উপরে তারা এতই কঠোর। সূরাতুল যুখরুফের আয়াত নং 22 আল্লাহ তাআলা বলতেছেন, বাল ক্বালু ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতি ওয়া ইন্না আলা আতারিহিম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন এদের বক্তব্য হলো, আমরা আমাদের বাপ দাদাদেরকে একটা নিয়ম অনুসরণে পেয়েছি, যদি আমরা হেদায়েত পাই তাদের পথেই পাবো, হেদায়েত তাদের পথের বাহিরে কোনো হেদায়েত নাই। বলেন না নাউজুবিল্লাহ। মানে কোরআনে কি আছে, হাদিস কিছু না, কি পাইছে আগের থেকে, কি জানতো, কি শিখানো হয়েছে, বাস ওটাই। আপনার তো বললো সে উল্টায় দেখবেন, মানে এখান থেকে এখানে তাকে কোরআন শরীফ আপনার তাকে বললো সে উল্টায় দেখবে না, তার এই মানসিকতাই নাই। এই কথাগুলি আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বলেছেন। এখন এই যে আল্লাহ এই যে স্বভাবটা, এটাকে মেডিকেল সায়েন্স বলে যে অথরিটি বায়াস, আরেকটা বলে যে কগনিটিভ ডিসনেন্স। কগনিটিভ ডিসনেন্স মানে হলো একটা মানুষ যখন তার পূর্বের বিশ্বাসের বিরুদ্ধে কোনো কথা শুনে, সে আগে একরকম জানতো, হঠাৎ করে অন্য এক হুজুর আইসা একটা বলছে যেটা সে তার আগের বিশ্বাসের সাথে মিলে নাই। তো সাথে সাথে মানুষের মস্তিষ্ক এমন একটা অবস্থা ক্রিয়েট করে যে তার মধ্যে একটা অবসাদ অথবা একটা অসারতা কাজ করে। তখন সে অনেক সময় যদি সে অহংকারী না হয় তাহলে ধীরে ধীরে আস্তে আস্তে মাইনা নেয়, আজকে অহংকারী হয় তাহলে পিছনের দিকে চলে যায়। আরেকটা হলো অথরিটি বায়াস। এই আয়াতগুলোতে সবগুলো কিন্তু অথরিটি বায়াসের কথা বলছে। অথরিটি বায়াসটা কি? অথরিটি বায়াস হলো মানুষের এমন একটা স্বভাব বা প্রবণতা, যে এই প্রবণতাটা মানে হলো যে আমার বাপ দাদা পূর্বসূরি, আমার পীর, আমার বড় হুজুর, মানে আমি যাকে অথরিটি মনে করি উনি যেটা বলছে এটাই ঠিক, এর বাইরে আর কোনো ঠিক নাই। এই স্বভাব আমাদের আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আরে শুধু আমাদের মধ্যে না, এটা আলেমদের মধ্যে আছে। এভেলেবেল। আমি আমার সিলসিলার মুরব্বী যারা, এদের বাইরে কোনো সত্য সাধারণত এরা গ্রহণ করতে পারে না। কোনো সত্য যদি উনি যাকে পীর মানে, উনি যাকে বড় মানে, মানে যাকে অথরিটি মানে, তার কথার বাহিরে যদি কোনো সত্য প্রমাণিত হয় তার কাছে, এটা সে মানবে না। ঠিক একই বিষয় রাজনৈতিক ক্ষেত্র, নেতা যেটা বলছে কোনো এটা যাচাই করে দেখার কোনো মানসিকতা তার মধ্যে নাই, বাস উনি বলছেন যে উত্তম, সেহেতু এটা ঠিক। এটাই হলো অথরিটি বায়াস। এই স্বভাবটা নিয়ে আল্লাহ এই যে 3টা আয়াত শুনাইলাম, এটা হলো দ্বিতীয় বৃহত্তম কারণ যে সত্যের কাছে থেকেও সে সত্য গ্রহণ করতে ব্যর্থ হয়। 1 নম্বর কারণ অহংকার, 2 নম্বর কারণ হলো অথরিটি বায়াসের প্রবণতা। আল্লাহ আমাদের এই 2 প্রবণতা থেকে বের হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। একটা কথা না বললেই না, আলহামদুলিল্লাহ একটু শুকরিয়ার বিষয় যে আমি দীর্ঘ 8-9 মাস তো হয়ে গেছে, নাকি না 9-10 মাসই তো হয়ে গেছে, আমি যতগুলো কথা বলছি কিছুগুলো যে কাজে লাগে নাই, আলহামদুলিল্লাহ লাগছে বলে আমার কাছে মনে হয়। আমি কোরবানির রাত্রে থাকলাম না, ওই যে দোকানে বসে, আপনারা যারা ছিলেন আমার লোকের দোকানে, তা আমার এক মুরব্বী মুসল্লি উনি একটা কথা বলতেছিল। উনি বলতেছিল যে হুজুর, আপনি যে সব আয়াত বলছেন, যেমন সূরা
হয়তো উনি আয়াত নাম্বার বলে নাই, এভাবে বলে নাই, উনি এটাই বুঝাইতে চাইছে আর কি মূল কথাটা। সূরা মাইদার 44 নং আয়াত, এই আয়াতের যে বক্তব্য সরাসরি যে একদম খুল্লুম খোলা, একদম খোলামেলা যে বক্তব্য যে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করলো না কোরআন দ্বারা সে কাফের। এই হিসাব করলে তো আসলে বেশিরভাগই কেউ আর মুসলমান থাকতেছে না। এগুলো এই আয়াত শুনলে যে কেউ শক খাবে, স্বাভাবিক। আয়াত নাজিল করছেন কে? বিশ্বাস হয়নি না? এমন করে শিখলে দেখবেন, দেখতে পারেন। এটা তো এটা আমি তো আয়াত নাম্বার বলি আসলে কি জন্য, আমি আমার হেডেন দেখার জন্য, হেডেন দেখানোর জিনিস এটা। আয়াত নাম্বারটা বলি তো যাতে আপনাদের কাছে আমি আমার কথা, আমার প্রতি বিশ্বাস করে যেন কোনো কথা গ্রহণ করতে না হয়, আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। এটাই সমস্যা। এখানেই যে ক্ষমতা মানে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হবে না এরকম অনেকে বলে, কিন্তু ভাই হোক আর না হোক, কিন্তু যে ওয়াজ শুনছি এই হিসাবে এগুলো যদি আমি বিশ্বাস না করি, কোরআন যে রাষ্ট্র কাঠামো দিচ্ছে এটা যদি বিশ্বাস না করি, তাহলে তো আমি মুসলমান হিসেবে কবরই যাইতেছি না। অতএব আমার রাজনৈতিক কোনো উদ্দেশ্য না থাকলেও শুধু কবরে মুসলমান হয়ে যাওয়ার উদ্দেশ্য হলে আমি এগুলো মাইনে নিচ্ছি। এই কথাটা শুনলে আমার খুব ভালো লাগছে, আর বেশি খুশি লাগছে এটার জন্য যে উনি আমার এক্সাক্ট উদ্দেশ্যটা বুঝতে পারছেন। আমার উদ্দেশ্যটা কি দেখেন, আমার উদ্দেশ্যটা কি কি বুঝছেন উনি, উনি সঠিক বুঝছেন। দেখেন এখানে আমার আওয়াজ যারা শুনে সামনের কাতারে সব মুরব্বী, ইনাদেরকে কোরআনের যে রাজনৈতিক পাঠগুলো আছে এগুলো শোনানোর মধ্যে কি ফায়দা বলেন? ইনারা কেউ এনাদের কোনো রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু আর গড়বে না। উনি কিন্তু বসে যান আমনে, আপনার যে বয়সটা, এই বয়সে কিন্তু আপনার কোনো মাঠে ময়দানে নেতৃত্বের কোনো ক্যারিয়ার গড়বেন, এটা আপনিও জানেন আমিও জানি। আর আমি ব্যক্তিগতভাবে নিজের কখনোই নেতৃত্বের যোগ্য বলে মনেই করি না। আমি মনে করি আমি সর্বোচ্চ গবেষক হইতে পারবো, থিওরির দিক থেকে আমি কাজ করতে পারবো, থিওরিক্যাল বয়ান তৈরি করা, কথা বলা, রেফারেন্স, এইগুলো মানে গবেষণা, পড়াশোনা, এডুকেশনাল পারপাসের কাজ করতে পারবো। তা আমারও এই উদ্দেশ্য নাই। তাহলে এটা বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো জীবনে যাই করছেন না করছেন, অন্তত এগুলোর প্রতি যে আপনার ইমানের ঘাটতি ছিল, এই ঘাটতিটা পুরা করে অন্তত যেন আপনি মুসলমান হয়ে কবরে যাইতে পারেন, এই উদ্দেশ্যে আমার বলা। আর উনি এই উদ্দেশ্যটা মাশাআল্লাহ ধরতে পারছে, আর কোনো উদ্দেশ্য নাই। আমি কি এলাকার চেয়ারম্যান হব, মেম্বার, কিছু কোনো সম্ভাবনা কিছুই নাই। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের, ইসলামিক আন ইসলামিক কোনো দলের সামান্য একটা কর্মী পদ এখনো আমি নাই। তা আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই চিন্তার ভুলগুলো ধরাইয়া দিয়ে অন্তত আপনার কবরের যাত্রাটা যেন মুসলমান হিসেবে হয়, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। আমিও জানি আপনি চাইলেও আপনার মধ্যে এতটুকু শক্তি নেই যে আগামী দিন আপনি কোরআনের রাষ্ট্র কায়েম করবেন। আমি এই জন্য বলিও না, বরং আপনি এটা বিশ্বাস করেন কিনা, যদি বিশ্বাসের ঘাটতি থাকে আপনি তো কাফের হয়ে যাবেন। এই শুধু এতটুকু বাঁচানোর জন্য আপনাকে আমি বলছি, আর কোনো উদ্দেশ্য নাই। এতটুকু একটা ছোট্ট মসজিদ, সাধারণ মানুষ, কৃষক মানুষ, মুরব্বী মানুষ, এদেরকে এটি বললে আসলে কি কোনো কিছু করা যাবে? যাবে না তো। আসলে তো বলার উদ্দেশ্য কি? এইটাই যে কবরে আমরা মুসলমান হয়ে যেতে পারি। তা আলহামদুলিল্লাহ কিছু মানুষ হলো এটা বুঝছে। আল্লাহ যাদেরকে বুঝার তৌফিক দিছে, এটা অনেক বড় শুকরিয়া। আল্লাহ আমাদের সবাইকে যেন এই বুঝার তৌফিকটা দেয়, সবাই পড়ি না আল্লাহুম্মা আমিন। এবার আসেন সামনে কথা। এই যে কথাটা এদিনকা আমার কাছের মেয়ে কি বলছে যে হুজুর এই আয়াত শুনে অনেকেই এরকম বলে যে এটা কি বলে হুজুরে, বা এটা কেমন কথা, এটা এরকম, মানে এটা তো বুঝাই যায় যে এই আয়াতকে খেয়াল করলে তো আসলে বেশিরভাগ মানুষ ইসলামের উপরেই থাকে না। তো উনি যে এই প্রশ্নটা করছে যে হুজুরে এটা কি কইল, এই প্রশ্নটা আসলে সঠিক না। আচ্ছা, এটা কি আমার কথা না আল্লাহ রাব্বুল আলামিনের কথা? কথা সবাই উত্তর দিবেন, কার কথা? আল্লাহর কথা। আমি তো মাত্র উপস্থাপক, আপনি প্রশ্ন করলে এটা করতে পারেন। আচ্ছা হুজুরে যে এটি বলে, এটিকে হাসাই কোরআনে আছে, একটু তো দেখার দরকার। এইটা হইলে ঠিক আছে, আসলে কি কোরআনে আছে এটির ঘাটটা দেখার তো দরকার। যদি আপনার মানসিকতা এরকম হয় তাহলে এটা কিন্তু ঠিক আছে। আমি ডাইরেক্ট বলে এটি কি বলে, তো এটিকে আমার কথা না, কিন্তু আল্লাহর কথা। তার মানে আপনি সরাসরি আল্লাহর কথাকে ইগনোর করছেন, তাহলে কি করে মুসলমান থাকে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে দেখেন, এখন এই যে একটা মন্তব্য যে কিয়ামতের আগে, ও না এটা না, এখন এই যে আপনারা এইসব কথা শুনলে শক হয়ে যান যে কিরে ভাই তাহলে তো বেশিরভাগই মুসলমান থাকেন। আচ্ছা দেখেন, এটা শুধু আল্লাহ বলে নাই, রাসূলুল্লাহ এটা কিভাবে ভবিষ্যৎবাণী করেছেন এই হাদিসটা কখনো বলি নাই। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 8695 নং হাদিস, রাসূলুল্লাহ বলেন লা ইউহাজিরুন নাস মিনাল ইসলামি কামা ইউহাজিরু মিনাল আরদিল ইওয়ারা। আল্লাহর নবী বলেন একটা সময় আসবে
যেই সময় মানুষ ইসলাম থেকে দলে দলে, খেয়াল করেন কিন্তু সিঙ্গেল সিঙ্গেল না, দলে দলে বের হয়ে যাবে, এমন ভাবে যেমন ভাবে মানুষ কোনো কষ্টদায়ক ভূমি থেকে জমিন থেকে বের হয়ে যায়। তার মানে হলো যখন ইউক্রেনে যুদ্ধ লেগছে তখন দেখছেন হাজার হাজার ইউক্রেনিয়ান তারা শরণার্থী হিসাবে বের হয়ে গেছেন ওই জমিন থেকে, এইভাবে ইসলাম থেকে বের হয়ে যাবে। এখন আপনি এই হাদিস শুনে আপনার কাছে মনে হইতে পারে যে মনে হয় কোনো একটা সময় পারমাণবিক বোমার মতো কিছু একটা ব্লাস্ট হবে আর মানুষ দলে দলে ঘোষণা দিয়ে অমুসলিম হয়ে যাবে। বিষয়টা এটা না। বিষয়টা কি এই যে ব্যাখ্যা করলেই মনে করেন যে জটিলতার সৃষ্টি হয়। ব্যাখ্যাটা একটু শুনেন। মূলত আনইসলামিক যত সিয়াসতি দল আছে প্রত্যেকটা দলের কোনো না কোনো একটা গঠনতন্ত্র থাকে। এই গঠনতন্ত্রের মধ্যে এরকম অনেক কথা থাকে যেগুলো যদি আপনি মন থেকে বিশ্বাস করেন সাথে সাথে কাফের হয়ে যাবেন, সাথে সাথে। যেমন একটা বলি, একটা ফর এক্সাম্পল, যেমন আমরা ইসলামের আকীদা হলো সার্বভৌমত্বের মালিক হলো কে? সবাই বলতে হবে কে? আল্লাহ। কিন্তু বহু রাজনৈতিক দলের গঠনতন্ত্রের আকীদা হলো যে রাষ্ট্র এবং জনগণ হলো সার্বভৌমত্বের মালিক। এটা যদি আপনি মন থেকে বিশ্বাস করেন সাথে সাথে অমুসলিম হয়ে যাবেন। তাইলে একটা দল করতে গিয়া একটা জায়গায় লক্ষ কোটি মানুষ এই আকীদা বিশ্বাস তাকে করতে হচ্ছে, কারণ সেই দলের গঠনতন্ত্র মেনেই তো এই দলের অন্তর্ভুক্ত হচ্ছে। তার মানে সে মুসলমান থাকতেছে। এরা আপনারা চিন্তা করে নিয়েন, এটা আমার আর হিট দেওয়ার দরকার নাই। আমার এটি উদ্দেশ্য না, কাউরে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না। একটাই উদ্দেশ্য, যেন সত্যিকার অর্থে আমরা মুসলমান হয়ে যাইতে পারি। জায়গায় জায়গায় রাসূলুল্লাহ বলছেন হাজার হাজার মুসলমান জানবে যে সে মুসলমান, কিন্তু সে মুসলমান থাকবে না। আচ্ছা, একটা আয়াত শুনাই, এটা শুনলে আরো ক্লিয়ার হবে। আপনি কি মনে করেন মুসলমান কোনো একটা বংশীয় পরিচয়ের বিষয়? আপনি জানেন না ইয়াহুদি যে ধর্মটা এটা হলো বংশীয় ধর্ম। ইয়াহুদি কিন্তু নতুন করে হওয়া যায় না, এটা জানেন? মুসলমান যেরকম নতুন করে হওয়া যায়, ইয়াহুদি হওয়া যায় না, খ্রিস্টান হওয়া যায়। আপনি হিন্দু ধর্ম দেখেন, হিন্দু ধর্মে একজন ব্যক্তি যদি সরাসরি হিন্দু ধর্মের কোনো গ্রন্থের বিরুদ্ধে কথা বলে তাও সমাজ তাকে হিন্দু হিসাবে মেনে নেয়, কারণ এইটাও ইসলামের মতো কোনো ধর্ম, এটা সংস্কৃতি। বাস সাংস্কৃতিকভাবে যেহেতু সে ঠিক আছে সেহেতু সে হিন্দু, কিন্তু ইসলাম এটাকে বলে না। এটাই আল্লাহ তাআলা বলেছেন আপনার সূরা মাইদা আয়াত নং 54। নবীর কালে কি হয়েছে দেখেন, আল্লাহ বলেন অমিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা মারাদু আলান নিফাক। আল্লাহ তাআলা বলেন অমিম্মান হাওলাকুম মিনাল আরাব, হে নবী আপনার আশেপাশে যেই সকল মুসলমান বেদুইন আছে এরা কিন্তু কেউ মুসলমান না, অথচ এরা নবীর পিছনে নামাজ পড়তেছে। বুঝতেছেন না? মনে হয় নবীর পিছনে নামাজ পড়তেছে। আল্লাহ বলতেছে এরা কেউ মুসলমান না। এরা কি? এরা হলো মুনাফিক। এরা বাহ্যিকভাবে মুসলমান, কিন্তু ভিতরে এরা পরিপূর্ণ ইসলামের সব কাঠামোকে এরা মাইনা নিতে পারে নাই, অতএব এরা কেউ মুসলমান না। এমন বলছেন ওমিন আহলিল মাদিনা, আহলে মাদিনা মানে মদিনাবাসীর মধ্যে এমন কিছু লোক আছে যারা বাহ্যিকভাবে মুসলমান কিন্তু আসলে এরা মুসলমান না। আচ্ছা, নবীর কালে যদি এই নবী উপস্থিত এই অবস্থায় যদি এই সংখ্যা এমন থাকে, তাহলে 1500 বছর পরে আজকের দিনে এই সংখ্যা কি কমের দিকে গেছে না কয়েকশো গুণ বাড়তির দিকে? কমের দিকে না বাড়তির দিকে? তাহলে এবার বুঝেন এই আয়াতের মর্মটা আপনি বুঝেন। এখন আমি যে একটা প্রশ্ন, যে কিয়ামতের আগে বিভিন্ন হাদিস থেকে আমি শুনাইছি আল্লাহ তাআলা হযরত ঈসা এবং ইমাম মাহদিকে মূলত নামাজ কায়েম, সরাসরি নামাজ তো পড়তেছে না, নামাজ তো পড়তেছে, রোজাও রাখতেছে, এগুলোর জন্য না, সারা পৃথিবীতে ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য পাঠাবে। এই বিশেষ একটা পারপাসে পাঠাবে, বিশেষ পাওয়ারফুল লোক। এখন আপনার কাছে মনে হয় আজকের দুনিয়ার যে শক্তি, পশ্চিমা বিশ্বের যে শক্তি, এগুলোকে মোকাবেলা করে আদৌ কি এটা সম্ভব? এটা আপনার প্রশ্ন আসতেই পারে। অনেকে বলে না কিয়ামতের আগে আসবে না, ওই কথা আর কি। দেখেন আল্লাহ যে সময় মতো সব কিভাবে করে ফেলবেন এটার একটা কিঞ্চিত নমুনা আমরা দেখছি করোনার সময়। সামান্য একটা ভাইরাস যেটা চোখে দেখা যায় না, মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ঠান্ডা করে দিলেন। কথা বলেন ঠিক না? ঠিক। মুহূর্তের মধ্যে পৃথিবী ঠান্ডা, কোনো শক্তি কোনো টেকনোলজি কাছে আসতেছে না, যতক্ষণ না আল্লাহ ন্যাচারাল এটাকে ব্যালেন্স না করছেন। যদি তাদের টেকনোলজি কাজে আসতো তবে প্রথম দিনই কাজে আসতো। কথা মনে বুঝতেছেন না? যদি একেবারে এটা তাদের শক্তিতে হয়ে যেত তাহলে এটা এক সপ্তাহের মধ্যে তারা কন্ট্রোল করতে পারত। চেষ্টা তারা করছে বাহ্যিকভাবে, কিন্তু একটা সময় আল্লাহ এটাকে নিয়ন্ত্রণ করছে, না তো কখনোই সম্ভব না। তাহলে দেখেন এটাই আল্লাহ তাআলা বলছেন। আপনার আল্লাহ তাআলা বলেন
সূরাতুত তাওবা আয়াত নং 101 আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন। দেখো এইটা চিন্তার কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম মান দীনিহি, হে ঈমানদার, যে তোমাদের থেকে বের হয়ে যাবে, ইসলামের কাঠামো যে মানবে না, আমি সময় মতো এই প্রজন্মকে মুছে দেব, মানে এদেরকে ধ্বংস করে দেব। এরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, চাই এদের যতই শক্তি হোক। এই শক্তি যে মুহূর্তের মধ্যে আল্লাহ লাগাম টেনে ধরতে পারেন, এটা সবচেয়ে বড় প্রমাণ হইল করুণা। কথা বলে না, এটা সবচেয়ে বড় প্রমাণ হইল করুণা। এরপরে আল্লাহ বলেন, আমি নতুন আরেকটা প্রজন্ম নিয়ে আসবো, যারা এই বদমাইশদের মতো হবে না, বরং ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এরাও আল্লাহকে ভালোবাসবে আর আল্লাহ এদেরকে ভালোবাসবে। আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুন, বলেন আমিন। তো এগুলো চিন্তার কিছু না। আমার চিন্তা করতে হবে যে আমার আকীদা বিশ্বাসে এমন কোনো ত্রুটি আছে কিনা যেটার জন্য আমি আমার কবর জগৎ হুমকির মুখে পড়ে। এইটা আপনি চিন্তা করেন। আপনাকে এর চেয়ে বেশি কিছু করতে আমি বলি না। একটা কিছুর জন্য আমি এইসব রাজনৈতিক গল্প শুনাইও না, একমাত্র কারণ আমলের ত্রুটি হইলে ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে, অথবা শাস্তি পায়া আল্লাহ আবার জান্নাতে দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি আকীদা বা চিন্তার ত্রুটি হয়, তাইলে কিন্তু এখানে আল্লাহ কোনো বিবেচনা করবে না, বিনা হিসাবে জাহান্নাম। বুঝেন এটা কত কত কঠিন বিষয়। আর এই বিষয়গুলো আমরা যুগ যুগ ধরে জানি না, বা হুজুররাও বলতে পারে না, পারিপার্শ্বিক চাপের কারণে। তাইলে ওই যে প্রথম বললাম, মানুষ সত্য গ্রহণ করতে পারে না মেইনলি দুইটা কারণে। একটা হলো অহংকার, 2 নাম্বার কারণ অথরিটি বায়াস। এই অথরিটি বায়াসের কারণে আরো যে কত সমস্যা, মানে আমাদের ধর্মীয় যে দ্বন্দ্বগুলো আছে না, এগুলোর ম্যাক্সিমামটা কিন্তু অথরিটি বায়াসের সাথে সম্পর্কিত। যেমন মনে করেন, কিছুদিন আগে আমারে একজন আপনার প্রায় 2 মাস বা সামথিং কোন একজন বলছে আর কি, যে হুজুর অমুকটা, আমি ওনার ভালো করে চিনি না, যে আগে মনে হয় প্রথম কয়েক সপ্তাহ নামাজ পড়ছে, ওনার মানে আসে না, যাই হোক। তো বলছে ওনার, আমি বললাম যে ওনার অভিযোগ কি, মানে আমি কি করছি? আমি তো প্রত্যেকটা স্পেসিফিক রেফারেন্স দিয়ে কথা বলতেছি, আমি নিজের কিছু বলতেছি না। তাহলে ওনার অভিযোগ কি? আমার উপরে অভিযোগ মানে তো হয় কোরআনের উপরে অভিযোগ হয়েছে তার, না তো হাদিসের অভিযোগ হয়েছে, এর বাইরে তো আমি কিছু বলি নাই। অভিযোগ কি? হুজুরের অভিযোগ হলো আপনি বললে হে নবীর লোকে বেয়াদবি করছেন। তা আমি খুব অবাক দিলাম যে কিরে, কোন কথাটা ওনার কাছে এরকম মনে হয়েছে। খুঁজতেছি তো আরেকজনের লোক এটা শেয়ার করছি, তো উনি স্মরণ করাই দিছে, হুজুর আপনার মনে আছে একদিন একটা হাদিস কইছেন আবু বকরে রসুলের ব্যাপারে বলছে যে রসুল্লাহ মৃত্যুবরণ করেছেন, সম্ভবত এটার জন্য। তাই হ্যাঁ, হইতে পারে, এটা যেহেতু রসুলের ব্যাপারে সবচেয়ে কঠোর কথা। আচ্ছা বলেন তো, এই যে একটা ব্যাপার সমাজে, রসুল্লাহ কি জিন্দা নাকি রসুল্লাহ মৃত্যুবরণ করছেন? আপনাদের ধারণা কি বলেন তো, একটু বলেন, তাড়াতাড়ি বলেন। কি ধারণা, জিন্দা নাকি মৃত্যুবরণ করছেন? এক একজন এক একটা বলছেন। দেখেন, এখানে এক গ্রুপ বলে যে মৃত্যুবরণ করছেন, আরেক গ্রুপ বলে জিন্দা নবী বলে না। এই 2 গ্রুপই সমান সঠিক। দুইটা কেমনে সঠিক হইলো এটা একটু দেখেন। ওই হাদিসটাও শোনা হচ্ছে, এই হাদিসের কারণে ব্যাপক কইছে। তো সূরা জুমার আয়াত নং 30, কত? সূরাতুজ জুমার আয়াত নং 30, আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী ইন্নাকা মাইয়িতুন। ভাই, মাইয়িত শব্দ কিন্তু আপনারা বাংলায় ব্যবহার করেন, এটা কিন্তু তর্জমা করা লাগে না, জানেন তো? মাইয়িত অর্থ কি? মৃত ব্যক্তির তো আপনারা মাইয়িত বলেন, তাই না? না জীবিত ব্যক্তিকে? আপনি আজকেই যাবেন সূরা জুমার উল্টাইবেন, আয়াত নং 30 বাংলা তর্জমা দেখবেন আল্লাহ তাআলা কি বলছেন। ওই বাংলা তর্জমা কিন্তু আমি লিখিনি। আর যদি বাংলার উপরে ইয়া না আসে, যেহেতু আপনি আরবি জানেন না, কিছু করার নাই, হয় আপনি ইংরেজি কোনো ট্রান্সলেশন দেখবেন, ওটির ভিতরে বাঙালির কোনো হাতই নাই। দেখেন আপনি, আল্লাহ তাআলা বলতেছে ইন্নাকা মাইয়িতুন, হে নবী আপনি মৃত্যুবরণ করবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এরাও মৃত্যুবরণ করবে। তাহলে এই আয়াত কি বললো? রাসূল মৃত্যুবরণ করেছেন কিনা? কথা বলে না, করেছেন কিনা? আচ্ছা, পরে আসতেছি। আমি যে হাদিসটা বলছিলাম এটা হলো বুখারীর 1242 নং হাদিস। আমি খুব আশ্চর্য, বুখারীর 1242 নং হাদিস পেয়ে ওকে বেয়াদব হয়ে যেতে পারে, মানে এটা আশ্চর্য আর কি। আমি কষ্ট পাই না, এটা মানুষ বেচারার বুঝ নাই, কইছে আর কি একটা কথা। হাদিসটা কি? হাদিসটা লম্বা, আমি মূল অংশটা শোনাই। কাহিনীর একটা বড় কাহিনী হয়েছে। রাসূলুল্লাহ যখন মৃত্যুবরণ করেছেন, তখন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা একদম পাগলের মতো হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দাঁড়াইছেন, দাঁড়াইয়া রসুলের
এই লাশ মুবারকের সামনে, রসুলের দেহ মুবারকের সামনে দাঁড়ায় বলছেন, কেউ যদি বলে রসুল মৃত্যুবরণ করছে আমি সাথে সাথে তার গর্দান উড়িয়ে দিব। এই কথা ওমর বলতেছিলেন। হযরত ওমর তো রাগী মানুষ, সবাই চুপচাপ, নেই মানে কি করে আল্লাহ কখন যায় না, মাথা ঠিক নাই এখন। এই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাহিরে ছিলেন, উনি বাহির থেকে আসলেন, লম্বা ঘটনা, কিভাবে মসজিদ ঢুকলেন এটা একবার বিস্তারিত শুনাইছি। তো আসার পরে হযরত ওমরের এই অবস্থা দেখে হযরত আবু বকর একটা বক্তব্য দিয়েছেন, কঠিন জটিল বক্তব্য। হযরত আবু বকরকে রসুলের স্থলাভিষিক্ত ডান হাত, কি বললেন উনি? একদম বুখারীতে যেই যেই শব্দ বলছেন সেই শব্দ বলতেছি। আবু বকর বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদা, জানিয়া রাখো যে এতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর ইবাদত করছো, জানিয়া রাখো ফাইন্নাহু ক্বাদ মাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেছে। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, আর জানিয়া রাখো যে আল্লাহর ইবাদত করেছো তুমিও জানিয়া রাখো ফাইন্নাহু হাইয়্যুন লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব, কোনদিন মৃত্যুবরণ করবে না। এটা ছিল আবু বকরের কঠিন বক্তব্য। এই বক্তব্য দেওয়ার পরেই আবু বকর একটা আয়াত পড়লেন। আয়াতটা হলো যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আল্লাহ বলতেছেন যে দেখো মোহাম্মদ তো উনি তো একজন রসুল, কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, ওনার পূর্বে রসুলের বহুবচন হলো রুসুল, যে ওনার পূর্বে তো বহু রসুলগণ মৃত্যুবরণ করে চলে গেছে। এখন আফা ইন মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, এখন উনি যদি মৃত্যুবরণ করে অথবা ওনাকে যদি শহীদ করা হয় তাহলে কি তোমরা তোমাদের গোড়ালির দিকে ফিরে যাবে, মানে আগে যেরকম কাফের ছিল এরকম কাফের হয়ে যাবে? আল্লাহ প্রশ্ন করতেছে, এটা আল্লাহ প্রশ্ন করতেছে। এই আয়াতটা আবু বকর পড়লেন, পড়ার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুঁশায় পড়ছে। উনি আস্তে করে তরবারিটা হাতের থেকে ছাড়িয়ে দিয়ে ঠাপাস করে বয়ে পড়ছে মাটির মধ্যে। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আমার কাছে তখন মনে হয়েছে, কি রে এই আয়াত আমার মাথায় আসে নাই, আমার কাছে মনে হয়েছে যে এই আয়াতটা মনে হয় এই মুহূর্তে নাজিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে সারা জীবন ওমর কি বলছে জানেন? এই বক্তব্যের কারণে বলছে, লাউলা আবা বাকরিন লাহালাকা ওমর, যদি আবু বকর না থাকতো তাহলে ওমর ধ্বংস হয়ে যেত। আমি যেই পজিশন নিছি ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে, এটা যদি আবু বকর এই ভুল না ভাঙিয়ে দিত আমি তো ধ্বংস হয়ে যেতাম। যেই বক্তব্যের কারণে আবু বকর ওমর সারা জীবন বলছে আমি ওমর বাচ্চা গেছি শুধু আবু বকরের কারণে, আবু বকর যদি না থাকতো আমি ধ্বংস হয়ে যেতাম, বেঈমান হয়ে যেতাম। সেই বক্তব্য শুনে যদি একজন মানুষকে হুজুরে বেয়াদবি করছে, তাহলে বুঝেন বেচারায় জ্ঞানের জগতে কত নিচে আছে, কত নিচে আছে, কত আফসোসের জায়গায় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন কথা হলো, কথা তো শেষ হলো না। রসুল কি জিন্দা না ওই যে মৃত্যুবরণ করেছে? এই আয়াত হাদিস থেকে দেখলাম যে রসুল মৃত্যুবরণ করেছে। এটার দ্বারা উদ্দেশ্য হলো রসুল দুনিয়ার ফারফাস থেকে, মানে দুনিয়ার জমিন থেকে রসুল মৃত্যুবরণ করেছে, তবে জিন্দা কোথায়? যেটা আবার রসুল সুনান আল বাইহাকির 3 নম্বর খণ্ড 495 নং পৃষ্ঠায় হাদিস আনছে। রসুল্লাহ বলেন আল আম্বিয়া ও আহইয়াউন, রসুল বলেন শুধু আমি না, সব নবীগণ জীবিত। কোথায়? ফি কুবুরিহিম, তাদের কবরে। ইউসাল্লুনা, ওখানে তারা ওনারা কি করেন? আল্লাহর নবী বলেন ওখানে তারা আল্লাহর সান্নিধ্যে তারা সেখানে সালাত আদায় করেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে যিনি বলেছেন রসুল মৃত বা মৃত্যুবরণ করেছে তার উদ্দেশ্য কি? দুনিয়া। কথা বলে না, তার উদ্দেশ্য কি? দুনিয়া, যেটা কোরআন থেকে প্রমাণিত। আর যিনি বলছেন জিন্দা, ওনার উদ্দেশ্য কি? কবরে জিন্দা, কবরে, দুনিয়াতে না। দুনিয়ার জিন্দিগি আর কবরের জিন্দিগি দুইটা পার্থক্য আছে। এটা আরো বিস্তারিত হতে সময় নেই, বলতে পারবো না, তবে একটা উদাহরণ দেয়। এখন কথা, আপনার প্রশ্ন আসবে না যে হুজুর তাহলে যদি দুইজনই ঠিক হয় তাহলে কাজ্জা করে না, ঝগড়া কেন, বিবাদ কেন? এই বিবাদ কেন একটা উদাহরণ দিলে আলহামদুলিল্লাহ আপনারা বুঝে যাবেন। দেখেন, ধরেন একজন বাবার 2 সন্তান। কয় সন্তান? 2 সন্তান, 2 ছেলে। বাবা বৃদ্ধ হয়েছে। বৃদ্ধ হওয়ার পরে এক ছেলে বলছে আব্বা তো বইতে টেতে পারে না, আব্বার জন্য একটা কেদারা কিনা দরকার। কি কিনা দরকার? কেদারা। আব্বা বসতেন। আরেক ছেলে বলতে পারবে না, কেদারা দিয়ে কি করবো, একটা চেয়ার দরকার। এটা কি দরকার? চেয়ার দরকার। এবার বলেন তো এনে দুইজনের কে ঠিক? সবাই বলতে হবে দুইজনের কে ঠিক? দুজনে ঠিক, বুঝছেন তো? তাহলে কার্য করতেছে কেন? কারণ দুইটাই গাদা। ও জানে না কেদারা অর্থ যে চেয়ার, এ জানে না চেয়ার অর্থই যে কেদারা। কথা বলেন না, ঠিক না বেটি? ঠিক এই সমস্যাটাই পুরো সমাজে। এখন
এই জটিলতাগুলো, এই যে ধর্মীয় জটিলতাগুলো, এগুলো আপনারা ভাঙ্গা দিতে পারবে কে? ওই আলেম যে অথরিটি বায়াসের প্রবণতার ঊর্ধ্বে নিজেকে নিতে পারছে। আমার মুরব্বী যেটা বলছে এটাই সঠিক, আর বাহিরে আর কোনো সঠিক নাই। এই মেধা নিয়ে যে আলেম, সে যত বড় শিক্ষিত, এ কখনো আপনারা সবসময় দ্বন্দ্বের মধ্যেই রাখবে, এ কখনো আপনারা দ্বন্দ্বের থেকে বের করতে পারবে না। আচ্ছা বলেন, এর আগে বুকে হাত দিয়া বলেন, এই মাসালায় বা এই সমস্যায় আপনারা এতটা ক্লিয়ার কি আর কোনোদিন হয়েছেন? কথা বলেন, ক্লিয়ার হয়েছেন? তাহলে এই যে আল্লাহ তাআলা বলছে যারা শুনেও শুনে না, বুঝেও বুঝে না, এরা হলো চতুষ্পদ জানোয়ার বা তার চাইতে অধম। তো চতুষ্পদ জানোয়ারের মধ্যে গাদাও কিন্তু অন্তর্ভুক্ত, তাই না? তাহলে আমাদের পরিস্থিতিটা কি? দুই গাদায় লাগছে, আর আমরা যে হাওয়া দিতেছি আমরা এলাম গাদার বাচ্চা। তো গাদাও হওয়া যাবে না, গাদার বাচ্চাও হওয়া যাবে না। আল্লাহ মানুষ হিসেবে বানাইছেন, মানুষের মূল মন্ত্র হলো জ্ঞান, আর জ্ঞান অর্জন করতে হবে হয় পড়ে অথবা শুনে। এই যে আপনারা একটা সুযোগ পাইছেন, এই সুযোগটা কিন্তু সবাই সমানভাবে কাজে লাগাচ্ছেন না। আল্লাহ তাআলা যেন এই মর্মবাণী বুঝে আমাদেরকে এই সুযোগগুলো কাজে লাগানোর তৌফিক দান করেন, বলেন আমিন। আরো অনেক বিষয় আছে, যতদিন রিজিক থাকে বলতে থাকবো ইনশাআল্লাহ। আমি চাইতেছি যে আপনাদেরকে এই সমস্ত দ্বন্দ্ব থেকে যেন বের করে আনতে পারি, বের করে আনতে পারি। এই প্রত্যেকটা জিনিস এইভাবে আস্তে আস্তে করে আমরা বর্ণনা করব। কিন্তু যারা শুনবেন তাদের মধ্যে অথরিটি বায়াসের প্রবণতা যদি থাকে তাহলে গ্রহণ করতে পারবেন না। যিনি বলবেন তিনিও দলমত এর ঊর্ধ্বে যায় বলতে হবে, তাহলেই একমাত্র সঠিক সমাধান আনা যাবে। আল্লাহ আমাদের সবাইকে, শুনলেওয়ালা বলনেওয়ালাকে সমানভাবে তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।